আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কানিশাইলে ল্যাংটা বাবার আশ্রমে দুঃসাহসিক চুরি, প্রণামী বাক্স লুট, পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের হাত ধরে পালালেন 3 সন্তানের মা। ইউডিএফ জেলা সভাপতি আফজলের বিরুদ্ধে গর্জে উঠলেন নিজাম সমর্থকরা। নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ, লন্ডনের ভার্চুয়াল সভায় শেখ হাসিনা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ইসলাম বিরোধী, বললেন আরশাদ মাদানি। বৃদ্ধার 1,40,000 লুটে নিল এটিএম প্রতারক। শিলচরের পেট্রোল পাম্প মঞ্জুর আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসতে পারে সূত্র। শিলচর কাঁঠাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরি, ঘুমন্ত মহিলার গলা থেকে চেন কেড়ে নিল চুরেরা। বাসাবিদের হার্ড ডিস্ক চুরি। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, মুখ্যমন্ত্রীকে সাধুবাদ স্বার্থ সুরক্ষা পরিষদের। আজ ঢাকা পৌঁছলেন বিদেশ সচিব বিক্রম। এবারে শুনুন বিস্তারিত খবর। কানিশাইলে ল্যাংটা বাবার আশ্রমে দুঃসাহসিক চুরি, প্রণামী বাক্স লুট। আশ্রমে দুঃসাহসিক চুরি। চোর হাতটি নিয়েছে প্রণামী বাক্স, 2.5-3 বড়ি ওজনের একটি সোনার তুলসী পাতা, এমপ্লিফায়ার, ব্যাটারি, মাইক্রোফোন ইত্যাদি। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ শ্রীমন্ত কানিশাইলে ল্যাংটা বাবার আশ্রমে গতকাল গভীর রাতে। রবিবার সকাল 11টা নাগাদ পুরোহিত সুজন শর্মা আশ্রমে গেলে বিষয়টি নজরে পড়ে। তিনি লক্ষ্য করেন মন্দিরের তালা ভাঙ্গা, বিভিন্ন সামগ্রী এলোমেলো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর পাঠান আশ্রম কমিটিকে। খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতেও। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে ঘটনাস্থলে যান, শুরু করেন তদন্ত। এদিকে ল্যাংটা বাবার আশ্রমে চুরির এই খবর শ্রীভূমি সদর থানায়ও পাঠানো হয়। ওসি যাদব ডেকা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। চুরির কোনো ক্লু পাওয়ার কথা তিনি না জানালেও মন্দির কমিটি সহ স্থানীয় মানুষকে চোরদের শীঘ্রই আটক করার আশ্বাস দিয়েছেন ডেকা। একই আশ্বাস দিয়েছে কালীগঞ্জ পুলিশও। আশ্রম কমিটির সভাপতি বারীন্দ্র নমশূদ্র সহ কমিটির পক্ষে মনোজিৎ দাস, মাখনলাল দাস, দেবাশিস দাস, দেবু নমশূদ্র, রাজু নমশূদ্র, সঞ্জন দাস, হারান আচার্য, ভূষণ দাস, বিষ্ণু নমশূদ্র, ক্ষীরোদ বৈশ্য, অনুকূল মালাকার, প্রদীপ মালাকার প্রমুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী 5 জানুয়ারি আশ্রমে বার্ষিক উৎসব। প্রতি বছর এই উৎসব জাঁকজমক করে আয়োজন করা হয়। এ উপলক্ষে বরাক সহ বিভিন্ন প্রান্তের মানুষ ল্যাংটা বাবার আশ্রমে আসেন। উৎসবের জন্য তারা মূলত প্রণামী বাক্সের উপরই নির্ভর করে থাকেন। এবার প্রণামী বাক্স চুরি হয়ে তারা সমস্যায় পড়ে গেছেন। আশ্রম কমিটির কর্মকর্তারা জানিয়েছেন প্রণামী বাক্স থেকে নগদ আনুমানিক লক্ষ টাকা খোয়া গেছে। পুলিশ প্রশাসনের কাছে তাদের আর্জি, যে কোনোভাবে মন্দিরের খোয়া যাওয়া টাকা, প্রণামী বাক্স সহ অন্য সামগ্রীগুলো যেন উদ্ধার করে পুলিশ প্রশাসন। আশ্রম কমিটির কর্মকর্তারা এদিন মানুষের কাছেও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন পরকীয়ায় মত্ত 3 সন্তানের মা। 12 বছরের বৈবাহিক সম্পর্কে মুহূর্তে তুড়ি মেরে ফতেহপুর গ্রামের বাসিন্দা মঈনুদ্দিনের সঙ্গে ফের বিবাহ বন্ধনে জোড়ালেন নাজমা বেগম। এই ঘটনাগিরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কানাঘুষো শুরু হয়েছে। স্বামীর অনুপস্থিতিতে সন্তানদের রেখে নগদ টাকা ও ঘরের বেশ কিছু আসবাবপত্র নিয়ে প্রেমিকের সঙ্গে ভিন রাজ্যে চম্পট দেন নাজমা। সন্তানদের নিয়ে অসহায় বাবা কালীগঞ্জ এলাকার ফতেহপুর গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন রবিবার জানান 12 বছর আগে আইন মাফিক বিয়ে হয়ে নীলামবাজার থানার বড়ান্তর গ্রামের জাকারিয়া আহমেদের মেয়ে নাজমা বেগমের সঙ্গে 3টি সন্তান নিয়ে বেশ সুন্দর চলছিল দাম্পত্য জীবন। অতর্কিতের সংসারে নেমে আসে এই বিপর্যয়। দীর্ঘদিন স্ত্রী সন্তান নিয়ে কালীগঞ্জের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন, কিন্তু কাজের তাগিদে স্ত্রী সন্তানদের রেখে যেতে হয় প্রতিবেশী মিজোরামে। সেই সুযোগে দীর্ঘদিন ধরে পরপুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নাজমার। স্বামী বিষয়টি একটু আধটু আজ করে জিজ্ঞেস করলে স্ত্রী নাজমা তা অস্বীকার করেন। এরপর নাজমা ও তার প্রেমিক মিলে ষড়যন্ত্র করে হঠাৎ করে এক রাতে নেশা মুক্তির কেন্দ্রের লোক ডেকে সেখানে পাঠিয়ে দেন মঈনুদ্দিনকে। কিন্তু মঈনুদ্দিন কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করেন না বলে জানান। নেশা মুক্তি কেন্দ্রে পাঠানোর পর গত 28 সেপ্টেম্বর নাজমা ও তার প্রেমিক গুলজার আহমেদ মিলে নগদ 2,70,000 টাকা সহ ভাড়া গড়ে থাকা মূল্যবান আসবাবপত্র লুট করে 3 সন্তানকে সেখানে রেখে পালিয়ে যান। পরে তাদের কয়েকজন আত্মীয়ের সহযোগিতায় বিয়ের ভুয়ো কাবিননামা তৈরি করে তারা কৌশলে এসব কাজ সামলে বেঙ্গালুরু পাড়ি দেন নাজমা মঈন। এখন অবধি নেশা মুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে 2 মাস পর মঈনের বাবা আব্দুল ওয়াজিদ ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন। পুত্রবধূ নাজমার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিচার প্রার্থী হন তারা আপোষ মীমাংসার প্রস্তাব দিয়ে তাকে নাজমার বাবার বাড়ি নিয়ে যান। সেখানে যাওয়ার পর নাজমার আত্মীয় স্বজন মারপিট করে ভয় দেখিয়ে সদ্য কাগজ ও খালি স্টাম্প পেপারে জোর করে
তার স্বাক্ষর নিয়ে স্ত্রীর বিয়ের একটি কাবিননামার প্রতিলিপি হাতে তুলে দেন। সেখানে তার উপর চড়া হন বেয়ার বাড়ির লোকজন। কোনো ক্রমে প্রাণ রক্ষা করে ফিরে আসেন তিনি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় কাবিননামা বাতিল হয়েছে। এরপর নিরুপায় হয়ে মঈনুদ্দিন স্ত্রী সহ লুট হওয়া সামগ্রী, স্বাক্ষর গ্রহণ করা কাগজপত্র পুনরুদ্ধারের আর্জি জানিয়ে ন্যায় বিচার চেয়ে গত 5 ডিসেম্বর শ্রীভূমি জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে মোকদ্দমা দায়ের করেন স্ত্রী নাজমা বেগম, প্রেমিক গুলজার আহমদ সহ সাজনা বেগম, জরির আহমেদ, জাকির হোসেন, খুদিজা বেগম ও জৈতুন্নেসা বেগমের বিরুদ্ধে। আবেদনে তিনি জানান একবার তার স্ত্রী পালিয়েছিল বলে এবং জানান পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ও সামাজিক বৈঠকের মাধ্যমে আপস মীমাংসা হয়। কিন্তু স্ত্রী সহ সন্তানদের ভাড়া করে রেখে তিনি রোজগারের জন্য চলে যাওয়ার সুবাদে পুরনো সম্পর্ক গড়ে উঠে তার অনুপস্থিতিতে স্ত্রীর প্রেমিক আসা যাওয়া করতে থাকেন। যাই হোক, এবার নিজের স্ত্রীকে ফিরিয়ে পেতে শ্রীভূমি জেলা পুলিশের দিকে তাকিয়ে আছেন অসহায় মঈনুদ্দিন। অপরদিকে ইউডিএফ জেলা সভাপতি আফজলের বিরুদ্ধে গর্জে উঠলেন নিজাম সমর্থকরা। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর 2026-এ বিধানসভা নির্বাচনে কোনো দল বলের প্রয়োজন নেই। নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিপুল ভোটে জয়লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। বিধায়ক যে হারে উন্নয়নমূলক কাজ করেছেন তাতে মানুষ মুখিয়ে রয়েছেন তাকে ভোট দেওয়ার জন্য। 2026-এর বিধানসভা নির্বাচনে 1000 ভোট পাবে না বলে যে মন্তব্য করেছিলেন এআইইউডিএফ জেলা সভাপতি আফজল হোসেন লস্কর, এর পাল্টা জবাব দিতে গিয়ে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সমর্থকরা রবিবার বলেন, আফজলের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই, ভোট কিভাবে লড়তে হয় তা তার জানা নেই। শুধু দলের জেলা সভাপতির পদ আঁকড়ে ধরে বিধায়কের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা শোভা পায় না। আসলে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে তার কোনো তুলনা হয় না। আফজলের একথা জানা উচিত। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দুবারের বিধায়ক ও জেলা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করা পুরা খাওয়া রাজনীতিবিদ। নিজাম যেখানে রাজনৈতিক গুরু, সেখানে আফজল শিষ্যই হতে পারেন না। বিধায়ক নিজামের বিরুদ্ধে ইউডিএফ জেলা সভাপতি আফজল হোসেন লস্করের মন্তব্য ছোট মুখে বড় কথার সামিল হয়। হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সমর্থকরা আফজল হোসেন লস্করের মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠেন। বিশেষ করে আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রের কাঞ্চনপুর, শিরিশপুর, নুনকুলি, বড় হাইলাকান্দি, জানকি বাজার এলাকার নিজাম সমর্থকরা সংবাদ কর্মীদের ডেকে ইউডিএফ এর জেলা সভাপতি আফজল হোসেন লস্করের বিরুদ্ধাচরণ করেন। তারা বলেন, নিজামের বিরুদ্ধে আফজলের অবস্থান হাসির খোরাক মাত্র। হাইলাকান্দির কাঞ্চনপুরের কালামউদ্দিন লস্কর, ইবাদউদ্দিন লস্কররা বলেন, আফজল হোসেন লস্কর কোনোদিন গ্রুপ মেম্বার হতে পারবেন না। ভোট বৈতরণী পার হওয়ার কোনো প্রাথমিক জ্ঞান নেই তার। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কথা বলে নিজেকে ময়দানে আনার চেষ্টা করছেন আফজল। হাইলাকান্দি জেলার নিজামের অবদানের শেষ নেই। বিশেষ করে হাইলাকান্দি জেলার অনেক বেকার যুবক যুবতীর বহির্রাজ্যে কর্মসংস্থানের সন্ধানে গিয়ে মৃত্যু হয়। তাদের মৃতদেহ বাড়িতে এনে দেন নিজাম। এক্ষেত্রে অন্য কারোর নজির নেই। তাই নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কথা বলার আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত আফজলের। অপরদিকে বাংলাদেশে হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের উপর হামলা ইসলাম বিরোধী, সেটা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী। কিষানগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরশাদ মাদানী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, বাংলাদেশে হিন্দু ও অমুসলিমদের উপর আক্রমণ অন্যায়, হিন্দুদের উপর হামলা বন্ধ হওয়া উচিত। এই কুকর্ম ইসলাম বিরোধী। ইসলাম এই ধরনের কুকর্ম শেখায় না। তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম রাষ্ট্রের প্রধানদের কাছে অনুরোধ করব, অমুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় নিরাপত্তা সুনিশ্চিত করুন। অপরদিকে বৃদ্ধার 1,40,000 লুটে নিল এটিএম প্রতারক। এটিএমে ঘুরে বেড়ায় প্রতারক। আপনার সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিতে পারে অ্যাকাউন্টের সব টাকা। এ ধরনের এটিএম প্রতারকের জালে পড়ে অ্যাকাউন্টের যাবতীয় টাকা খোয়া গেল এক মহিলার নাম ঝর্ণা রানী নাথ। এ নিয়ে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করেন মহিলা। 60 এক মহিলা এটিএমে টাকা তুলতে যান। শ্রীভূমির সন্তর বাজারের পাশে থাকা একটি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন, কিন্তু যখন টাকা তুলতে পারছিলেন না, সে সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় এক যুবক। মুহূর্তের মধ্যে এটিএম কার্ড পরিবর্তন করে ফেলে তা বুঝতেই পারেননি ঝর্ণা দেবী। পরবর্তীতে এটিএম কার্ড প্রতারণা চক্রটি শহরের বেশ কয়েকটি জায়গা সহ স্টেট ব্যাংক, বাসস্ট্যান্ড এলাকার এটিএম চোরগুলা থেকে টাকা তুলে নেয়। শিলচর পেট্রোল পাম্পেও টাকা দিয়েছে। সেই সঙ্গে জনৈক মঞ্জুর আহমেদকে টাকা দেওয়ার পাশাপাশি নাগাল্যান্ড থেকে টাকা তোলার তথ্য সংগ্রহ করেছেন মহিলা। যেসব ব্যাংক থেকে যাদের অ্যাকাউন্টের টাকা তোলা হয়েছে তার বিস্তারিত কাগজ সংগ্রহ করেছেন ঝর্ণা রানী।
প্রতারণা চক্রটি এভাবে প্রায় 1,40,000 টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন অন্তর অন্তর এটিএম প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে। লোকদের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নেয় টাকা। পুলিশ যদিও 2-1 টাকা তুলে নেওয়া জালিয়াতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, তারপরও খুব একটা সুফল লাভ করতে সক্ষম হয়নি। তবে ঝর্ণা দেবীর এটিএম কার্ড প্রতারণা শিলচরের পেট্রোল পাম্প এবং মঞ্জুর আহমেদ তদন্তের টার্নিং পয়েন্ট হতে পারে। পেট্রোল পাম্পে কে কে টাকা দিয়েছিল তার নিশ্চয় সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। সে সঙ্গে মঞ্জুর আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখন পুলিশ কিভাবে তদন্ত চালিয়ে যায় সেটাই দেখার। অপরদিকে শিলচর কাটাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরের হানা। ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায় চোর। এছাড়া ভাষা বিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চুরেরা। জানা যায়, ডক্টর বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত 2টার পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমে ছিলেন, তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাঙ্ক ও সুটকেসটি বের করে তল্লাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। আলমিরা খুলে তছনছ করে এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতকে নিয়ে যায় চোরেরা। বিশাখা দাসের পর স্বপ্না সিনহার পাশের বাড়িতে হানা দেয় চোরেরা জানালা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পাশের ঘরে ঘুমাচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা ও শাশুড়ি। তারা এলার বাজারে ডাকাতরা পালিয়ে যায়। স্বপ্না সিনহা বলেন, চোররা অল্প বয়সী 2 ছেলে ছিল, মুখে কালো কাপড় বাঁধা ছিল, তাদের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। বিশাখা দাস রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন। তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরির কাজ করছেন। সব ডকুমেন্ট ওই হার্ড ডিস্কে ছিল। তিনি ভেঙে পড়েছেন। অপরদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আজ সকাল 8:30 নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তার বিমান। ভারতের বিদেশ সচিবকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দপ্তরের মহাপরিচালক ইশরাত জাহান। সূত্রের খবর, এদিন অতিথি নিবাস পদ্মা ভবনে সে দেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন তিনি। বৈঠকের পর মধ্যাহ্ন ভোজনে যোগ দিয়েছেন মিশ্রি। সূচি অনুযায়ী এরপর বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির। অপরদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ মুখ্যমন্ত্রীকে সাধুবাদ স্বার্থ সুরক্ষা পরিষদের। বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য মন্ত্রিসভায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে একটি বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। এ মর্মে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রবিবার একটি ইমেইল পাঠিয়ে পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারান দে তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বরাকের উন্নয়ন ক্ষিপ্রতর করে তুলতে তার নেওয়া এই প্রয়াসের জন্য সাধুবাদ জানান। হারান বাবু বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য এই বিভাগ কাজ করতে যথেষ্টভাবে সক্ষম হবে। তিনি আরো উল্লেখ করে বলেন, পরিষদ বছর কয়েক আগে বরাক উপত্যকা উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছিল। তাই এই নতুন বিভাগটি বরাক উপত্যকার উন্নয়ন পরিষদের বিকল্প হিসেবে কাজ করবে বলে হারানবাবু আশা প্রকাশ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।